চাষের শোচনীয় অবস্থা। এত বৃষ্টিপাত হওয়ার ফলে সমস্ত বীজতলা উপরে 1-1.5 ফুট জল বেঁধে গেছে, বীজতলা সব পচে নষ্ট হয়ে যাচ্ছে। আর কেউ কেউ 2-1 বিঘে রুয়ে ফেলেছিল, সেগুলোর উপরে এখন 1 ফুট 1.5 ফুট জল বেঁধে সেই রোয়াগুলোও সব পচে গেছে। এখন আবার নতুন করে বীজতলা ফেলে আবার চাষবাস না করা, এখন তো সময় আছে যথেষ্ট, কিন্তু বীজতলাগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে আবার বীজতলা তৈরি করা এবং তার প্রস্তুতি নেওয়া সমস্ত মানুষের পক্ষে এগুলো সম্ভব নয়। তাই সরকারি কিছু সহযোগিতা বা সাহায্য পেলে চাষিরা আমরা খুব উপকৃত হব। আপনাদের মনে হচ্ছে কতখানি খরচ বলতে কতখানি ক্ষতির মুখে পড়েছেন? ক্ষতি বলতে তাছাড়া এমনি প্রচুর বৃষ্টির ফলে যাদের পোনা পুকুর নিজস্ব সেগুলো পাড় টাড় ডুবে পোনা মাছ টাছ সব ভেসে পালিয়ে গেছে। কিছু চারা পোনা টোনা যদি সাহায্য পাওয়া যায় এবং কিছু ক্ষয়ক্ষতির যদি কিছু সাহায্য সরকারিভাবে পাওয়া যায় তাহলে আমরা চাষিরা উপকৃত হতে পারব। আপনার নাম? আমার নাম প্রণব কুমার সাহু। বর্তমান চাষের অবস্থা খুবই খারাপ। ধান তোলা ডুবে গেছে, ডুবে পচে যাচ্ছে সব ধান তোলা, যেগুলো রোয়া হয়েছিল সেগুলোও পচে গেছে। সরকারের কাছে আবেদন করব কিছু সহায়তার জন্য। তো কতটা ক্ষতির আশঙ্কা করছেন আপনারা? অনেক ক্ষতি হয়েছে আমাদের। কারো কারোর 2 বিঘা 3 বিঘা 4 বিঘা করে জায়গা পুরো নষ্ট হয়ে গেছে। তো তাহলে আবার নতুন করে কি ভাবনা কিছু নিয়েছেন? নতুন করে চাষ তো করতে হবে, দেখি আবার নতুন করে কিছু প্রস্তুতি নেওয়া যায় কিনা। আপনার নাম? উত্তম মাইতি। বর্তমান তো দীর্ঘ কয়েকদিন বৃষ্টি চলছে, এর ফলে চাষের কি অবস্থা? চাষবাস নষ্ট হয়ে যাবে। জল তো একদম মানে বন্যার মতন হয়ে গেছে। তো কি ভাবছেন এই মুহূর্তে কতটা কি হবে আর ক্ষতি হয়ে কতটা গেছে আর কি হবে? ক্ষতির আশঙ্কা করছেন যে চাষ করতে পারবেন নাকি? না না, চাষ করা যাবে না। তো বীজতলার অবস্থা বীজ কিরকম? নষ্ট হয়ে গেলে আর চাষ করব কি করে? আপনার নাম? শ্যাম মাইতি।